দেয় না। না রে বাবা, টাকা আনি নাই, হাতটা পুরাই খালি। তুই তো জানোস বাড়ির কাম ধরছি, আর তুই তো জানোস তুই তো আমাকে নিজেই পোলা। তুই তো জানোস বাড়ির কাজে কত জায়গার টাকা পয়সা খরচ হয়। তুই আমার বাকি নিয়ে দে, আমি তোর টাকা মায়ের দিব না। তুই তো আমার নিজেকে পোলা, তোরে না পাইলে আমি তোর টাকা তোর বাপের কাছে দিয়ে দিব না। ঠিক আছে কাকা, আপনি কোনো টেনশন করেন না। আর আপনাকে তো আমি খুব ভালো করে চিনি। আমি মহাজনের সাথে কথা বলে আপনার বাসায় মাল পাঠিয়ে দেবো। ঠিক আছে বাবা, দিও মনে করে। আচ্ছা। আচ্ছা বাবা, গেলাম। আর তানভীর কি হয়েছে এখানে? কাজ তো ওই লোকটার সাথে এত কথা বললি। ঠিকই তো আছে, যাই জীবন ভাইয়ের সাথে কথা বলি। জীবন ভাই, যে লোকটা আইছিল না, সে আমার চাচা হয়। আইছিল 60 বস্তা বালু, 30 বস্তা খোয়া আর কিছু সিলেকশন লাগবো। ও আচ্ছা, তাহলে কি তোর চাচা তোর কাছে টাকা দিয়ে গেছে? না ভাই, বাকি, কিন্তু 2-1 দিনের ভিতরে টাকা দিয়ে দিব। আর আমি ওনার রিস্ক নিলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা তুই তাহলে একটা কাজ কর, এই মালগুলো রেডি কর, তারপর তোর চাচার মালটা পাঠিয়ে দিস। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, কাজ করি তাড়াতাড়ি। কি ব্যাপার তানভীর, তুমি বললে তোমার চাচা 1 সপ্তাহ পরে টাকা দিবে, 2 সপ্তাহ হয়ে গেল, এখনো টাকাগুলো দিতেছে না কেন?